গান বাজনা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিত করেছেন। সেই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য গণিত হাদিস বর্ণিত আছে, সাহাবায়ে কিরামের কওল বর্ণিত আছে। গান বাজনা সম্পূর্ণ হারাম। সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ এরকম আছে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা গান বাজনা, অনর্থক কথা, অশ্লীল বিষয়াদিগুলো ক্রয় করে সরবরাহ করে বিগৈরি ইলম। এই গান বাজনা আর অনর্থক কথাবার্তা, নাচ গানের আয়োজন করে তাদের অজ্ঞাত স্বরে মানুষকে গোমরা করার জন্য গান বাজনার আয়োজন করে, গান বাজনাগুলো সরবরাহ করে। আল্লাহ বলেন, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা গান শুনো কেন, তারা বলে একটু বিনোদনের জন্য শুনতেই হয়। আজকাল আমাদের বাংলাদেশের শিক্ষাগতভাবে স্কুল কলেজের মধ্যে বিনোদনের নামে গান বাজনা ঢুকে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বলে এটা হলো বিনোদনের ক্লাস। ছাত্রদেরকে বিনোদন না দিলে এরা লেখাপড়া করবে না। লেখাপড়া করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে এদেরকে একাডেমিকভাবে গান বাজনা শোনানো হচ্ছে, গান বাজনার ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। এটা নিঃসন্দেহে বিনোদন নয়, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কাজ। এদেরকে বিনোদন হিসেবে গান বাজনার ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ছাত্রছাত্রীদেরকে গান বাজনার গানের ট্রেনিং, গান শোনানোর জন্য প্রায় 2500 শিক্ষক নিয়োগ করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এগুলো নাকি বিনোদন। আরে যেই বিনোদন জাহান্নামে নিয়ে যায় সেটা বিনোদন নয়, মানুষের ধ্বংসাত্মক অবস্থা। মুসলমানদের জন্য বিনোদনের অনেক জিনিস রয়েছে। বিনোদনমূলক স্ত্রীর সাথে কিছু খেলাধুলা করো, গল্প গুজব করো। বিনোদনের জন্য কোরআন পড়ো। বিনোদনের জন্য ইসলামী সংস্কৃতির আয়োজন করো। বিনোদন করতে গিয়ে কেন শয়তানের কাজগুলো আমাদের করতে হয়? বিনোদন হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হলো শয়তানের অন্যতম একটি অস্ত্র। গান বাজনা এগুলো শয়তানের অস্ত্র। যারা এগুলোর মধ্যে ডুবে পড়বে তাদের দেহ আত্মা নষ্ট হয়ে যাবে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে। কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইল 64 নম্বর আয়াতে, এর আগে আল্লাহ তাআলা যখন শয়তানকে বহিষ্কার করে দিলেন, তখন শয়তান বলল, আল্লাহ আমার একটু ক্ষমতা দাও, আমাকে তো আদম সন্তানের কারণে অভিশপ্ত করে দিয়েছ, আমি যেন আমার চক্রান্ত দ্বারা, আক্রমণ দ্বারা আমি তোমার আদম সন্তানদেরকে গোমরা করে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, যা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, তোর যদি ক্ষমতা থাকে তোর আওয়াজ দিয়ে আদম সন্তানদেরকে গোমরা করে ফেল। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে বিসাউতিকা শয়তানের আওয়াজ দ্বারা গান বাজনা উদ্দেশ্য। আজকাল আমাদের দেশের কিছু আউল বাউল ফালতু শিল্পীরা বলে গান বাজনা হারাম, এটা হুজুররা কোথায় পাইল? এমনও চ্যালেঞ্জ দেয়, কোরআনের কোনো আয়াতে যদি গান বাজনা হারাম বলা হয় তাহলে তওবা করবে, অমুক করবে, তমুক করবে। এরা জীবনে পায়খানা করে পানি নেয় না, নামাজ তো দূর কি বাত, ওযু করে না। এরা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করার জন্য আসছে। যখন এই মারিফতের এই কাণ্ডারি ভণ্ডরা যখন বলে হুজুররা কোথায় পাইল গান বাজনা হারাম, তখন আমাদের ঈমান আরও বেড়ে যায়। কারণ আমাদের রসুল বলে গিয়েছেন, বুখারী শরীফের একটি হাদিস, বাড়িতে গিয়ে বুখারী শরীফ খুলেছেন, করবেন, ট্রাই করবেন, 5590 নম্বর হাদিস। আমাদের রসুল বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অদূর ভবিষ্যতে এমন একটি জাতি বা এই পৃথিবীর মধ্যে উদ্ভব হবে, এমন কিছু মানুষের উদ্ভব হবে যারা বলবে ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল মাইসির ওয়াল মাআজিফ, যারা দুনিয়ার মধ্যে মদ জুয়াকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। রসুল বলছেন কিছু মানুষ আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। এই বাউল শিল্পীরা যখন বলে হুজুররা কোথায় পাইল গান বাজনা হারাম, বরং এটা জায়েজ, তখন আমাদের ঈমান বেড়ে যায়। কারণ আমাদের রসুলের সত্যতা, কথার সত্যতা, বাস্তবতা আমরা পেয়েছি। রসুল বলেছেন কিছু মানুষ বলবে গান বাজনা হালাল, আর এই যে কিছু মানুষগুলো বলতেছে হুজুররা কোথায় পাইলো গান বাজনা হারাম, এটা তো জায়েজ। এমন শিল্পীরা আছে যে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে গান বাজনার পক্ষে নাকি কে যেন বলল 309টা দলিল আছে, আবার বলল বাজনার পক্ষেও নাকি 27টা দলিল আছে।
এরা যে কোত্থেকে দলিলগুলো আনে, সম্ভবত শয়তান ওদেরকে দলিলগুলো সরবরাহ করে। তাছাড়া এই দলিলগুলো কোথায় পাবে? ওরা বলে কোরআন হাদিসের কোথাও নেই গান বাজনা হারাম। এই যে বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, এই হাদিস মনে হয় তারা পড়ে নাই। সংসদে ভাষণ দেয়, তিরমিজি শরীফ, 76 হাদিস, আর বুখারী শরীফ, মুসলিম শরীফ সব নাকি কয়েকবার পড়া হয়েছে এদের, অথচ মুসলিম শরীফ বানান করতে পারবে এই নর্তকীগুলো? তো গান বাজনা হারাম, এটার ব্যাপারে যারা প্রোপাগান্ডা ছড়ায়, বিনোদনের নামে যারা শিক্ষার্থীদেরকে গান বাজনার ক্লাসের ব্যবস্থা করে, নিঃসন্দেহে যারা ব্যবস্থাপনা করছে, যারা এখানে সরবরাহ করতেছে, সবাই জাহান্নামে যাবে, মনে রাখবেন। কারণ এগুলো জাহান্নামে যাওয়ার কাজ, এগুলো হারাম। মিশকাত শরীফের একটি হাদিস, 4503 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والمعازف। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ জুয়াকে হারাম করে দিয়েছেন এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبة الطبل أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার মহান একটি হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পাক ও পবিত্র হয়ে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গান বাজনা। প্রচলিত মানুষের বিনোদনের খাবার হিসাবে পরিচালিত গান বাজনা বর্তমান সমাজে ভয়ঙ্কর একটি ব্যাধিতে পরিণত হয়েছে। যারা শয়তানের পথে চলে তাদের তো নিত্যদিনের কাজের একটি অংশ গান বাজনা শোনা। সেই সাথে সাথে আমাদের সরল মনা কিছু মানুষের মধ্যেও এই ব্যাধি ঢুকে গেছে। কাউকে প্রশ্ন করা হলে যে তুমি তোমার অবসর সময়ে কি করো, তখন সে বলে মাঝে মধ্যে দু একটা সিরিয়াল দেখি আর হালকা পাতলা মিউজিক শুনি, গান শুনি। তো এটা যেন কিছুই না। আমাদের জীবনের মধ্যে এটা সদা সর্বদা চলছে, কিন্তু আমাদের ভিতরে উপলব্ধি হচ্ছে না এটা যে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। গান বাজনা এটা হারাম, গান বাজনা এটা হারাম, শয়তানের কাজ। হাদিসের মধ্যে আসছে এই যে বাজনাগুলো, বাদ্যযন্ত্র যেগুলো আছে, যেইগুলোর মাধ্যমে গানকে পরিবেশন করা হয়, সিলাহুদ দাজ্জাল, এগুলো হলো দাজ্জালের অস্ত্র হবে, অস্ত্র, শয়তানের অস্ত্র। এই গান বাজনা এইগুলোর মাধ্যমে দাজ্জাল এবং শয়তান মানুষকে আক্রমণ করবে। দুনিয়ার মধ্যে বস্তুগত অস্ত্র দিয়ে আক্রমণ করলে মানুষ সাময়িকভাবে আহত হয়, ক্ষতবিক্ষত হয়, কিন্তু এই যে শয়তান এবং দাজ্জালের যেই অস্ত্র, বাদ্যযন্ত্র, এইগুলো দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা হয় তাহলে তার পরকালীন যেই সত্তা, জাতিসত্তা, তার যেই দেহ আত্মা রয়েছে, এটা মারাত্মকভাবে আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়। গান বাজনা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিতভাবে ইঙ্গিত করেছেন। সেই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য গণিত হাদিস বর্ণিত আছে, সাহাবায়ে কিরামের কওল বর্ণিত আছে। গান বাজনা সম্পূর্ণ হারাম। সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ এরকম আছে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা গান বাজনা, অনর্থক কথা, অশ্লীল বিষয়াদিগুলো ক্রয় করে সরবরাহ করে বিগৈরি ইলম। এই গান বাজনা আর অনর্থক কথাবার্তা, নাচ গানের আয়োজন করে তাদের অজ্ঞাত স্বরে মানুষকে গোমরা করার জন্য গান বাজনার আয়োজন করে, গান বাজনাগুলো সরবরাহ করে। আল্লাহ বলেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা গান শুনো কেন, তারা বলে একটু বিনোদনের জন্য শুনতেই হয়। আজকাল আমাদের বাংলাদেশের শিক্ষাগতভাবে স্কুল কলেজের মধ্যে বিনোদনের নামে গান বাজনা ঢুকে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বলে এটা হলো বিনোদনের ক্লাস। ছাত্রদেরকে বিনোদন না দিলে এরা লেখাপড়া করবে না। লেখাপড়া করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে এদেরকে একাডেমিকভাবে গান বাজনা শোনানো হচ্ছে, গান বাজনার ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। এটা নিঃসন্দেহে বিনোদন নয়, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কাজ। এদেরকে বিনোদন হিসেবে গান বাজনার ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ছাত্রছাত্রীদেরকে গান বাজনার গানের ট্রেনিং, গান শোনানোর জন্য প্রায় 2500 শিক্ষক নিয়োগ করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এগুলো নাকি বিনোদন। আরে যেই বিনোদন জাহান্নামে নিয়ে যায় সেটা বিনোদন নয়, মানুষের ধ্বংসাত্মক অবস্থা। মুসলমানদের জন্য বিনোদনের অনেক জিনিস রয়েছে। বিনোদনমূলক স্ত্রীর সাথে কিছু খেলাধুলা করো, গল্প গুজব করো। বিনোদনের জন্য কোরআন পড়ো, বিনোদনের জন্য ইসলামী সংস্কৃতির আয়োজন করো। বিনোদন করতে গিয়ে কেন শয়তানের কাজগুলো আমাদের করতে হয়? বিনোদন হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হলো শয়তানের অন্যতম একটি অস্ত্র।
গান বাজনা এগুলো শয়তানের অস্ত্র। যারা এগুলোর মধ্যে ডুবে পড়বে তাদের দেহ আত্মা নষ্ট হয়ে যাবে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে। কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইল 64 নম্বর আয়াতে, এর আগে আল্লাহ তাআলা যখন শয়তানকে বহিষ্কার করে দিলেন, তখন শয়তান বলল, আল্লাহ আমার একটু ক্ষমতা দাও, আমাকে তো আদম সন্তানের কারণে অভিশপ্ত করে দিয়েছ, আমি যেন আমার চক্রান্ত দ্বারা, আক্রমণ দ্বারা আমি তোমার আদম সন্তানদেরকে গোমরা করে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, যা ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, তোর যদি ক্ষমতা থাকে তোর আওয়াজ দিয়ে আদম সন্তানদেরকে গোমরা করে ফেল। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন এখানে বিসাউতিকা শয়তানের আওয়াজ দ্বারা গান বাজনা উদ্দেশ্য। আজকাল আমাদের দেশের কিছু আউল বাউল ফালতু শিল্পীরা বলে গান বাজনা হারাম, এটা হুজুররা কোথায় পাইল? এমনও চ্যালেঞ্জ দেয়, কোরআনের কোনো আয়াতে যদি গান বাজনা হারাম বলা হয় তাহলে তওবা করবে, অমুক করবে, তমুক করবে। এরা জীবনে পায়খানা করে পানি নেয় না, নামাজ তো দূর কি বাত, ওযু করে না, এরা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করার জন্য আসছে। যখন এই মারিফতের এই কাণ্ডারি ভণ্ডরা যখন বলে হুজুররা কোথায় পাইলো গান বাজনা হারাম, তখন আমাদের ঈমান আরও বেড়ে যায়। কারণ আমাদের রসুল বলে গিয়েছেন, বুখারী শরীফের একটি হাদিস, বাড়িতে গিয়ে বুখারী শরীফ খুলেছেন, করবেন, ট্রাই করবেন, 5590 নম্বর হাদিস। আমাদের রসুল বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অদূর ভবিষ্যতে এমন একটি জাতি বা এই পৃথিবীর মধ্যে উদ্ভব হবে, এমন কিছু মানুষের উদ্ভব হবে যারা বলবে ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল মাইসির ওয়াল মাআজিফ, যারা দুনিয়ার মধ্যে মদ জুয়াকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। রসুল বলছেন কিছু মানুষ আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। এই বাউল শিল্পীরা যখন বলে হুজুররা কোথায় পাইলো গান বাজনা হারাম, বরং এটা জায়েজ, তখন আমাদের ঈমান বেড়ে যায়। কারণ আমাদের রসুলের সত্যতা, কথার সত্যতা, বাস্তবতা আমরা পেয়েছি। রসুল বলেছেন কিছু মানুষ বলবে গান বাজনা হালাল, আর এই যে কিছু মানুষগুলো বলতেছে হুজুররা কোথায় পাইলো গান বাজনা হারাম, এটা তো জায়েজ। এমন শিল্পীরা আছে যে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে গান বাজনার পক্ষে নাকি কে যেন বলল 309টা দলিল আছে, আবার বলল বাজনার পক্ষেও নাকি 27টা দলিল আছে। এরা যে কোত্থেকে দলিলগুলো আনে, সম্ভবত শয়তান ওদেরকে দলিলগুলো সরবরাহ করে। তাছাড়া এই দলিলগুলো কোথায় পাবে? ওরা বলে কোরআন হাদিসের কোথাও নেই গান বাজনা হারাম। এই যে বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, এই হাদিস মনে হয় তারা পড়ে নাই, সংসদে ভাষণ দেয়। তিরমিজি শরীফ 76 হাদিস, আর বুখারী শরীফ, মুসলিম শরীফ সব নাকি কয়েকবার পড়া হয়েছে এদের, অথচ মুসলিম শরীফ বানান করতে পারবে এই নর্তকীগুলো? তো গান বাজনা হারাম, এটার ব্যাপারে যারা প্রোপাগান্ডা ছড়ায়, বিনোদনের নামে যারা শিক্ষার্থীদেরকে গান বাজনার ক্লাসের ব্যবস্থা করে, নিঃসন্দেহে যারা ব্যবস্থাপনা করছে, যারা এখানে সরবরাহ করতেছে, সবাই জাহান্নামে যাবে, মনে রাখবেন। কারণ এগুলো জাহান্নামে যাওয়ার কাজ, এগুলো হারাম। মিশকাত শরীফের একটি হাদিস, 4503 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والمعازف। আল্লাহ নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ জুয়াকে হারাম করে দিয়েছেন এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে হারাম করে দিয়েছেন। এরা বলে ইসলামের মধ্যে একটি সময় বফ বাজানো জায়েজ ছিল। বফ মানে হলো ওই পশু পাখির চামড়া দিয়ে একটা পাত্রের দুই পাশে যে খোলা, এক পাশে বেঁধে ডকডক করে আওয়াজ হতো, ডেপ ডেপ করে আওয়াজ হতো, সেইগুলো দফ। তো এই দফের হাদিস নিয়ে এরা বলে এখন আধুনিকতার যুগ আসছে, এজন্য আধুনিকায়ন হয়ে ওই দফেরই বর্তমান আধুনিক রূপ হলো হারমোনিয়াম, ঢোল, তবলা, বাজনার এই বাদ্যযন্ত্রগুলো। আরে ভাই, তোমরা যে এইগুলোকে দফ নামে চালিয়ে দিচ্ছ, তো হাদিসের মধ্যে যে রসুল বলছেন আল কুবাতুত তবলা মানে তবলা, মাআজিফ বাঁশি, মিজমার বাদ্যযন্ত্র, এগুলো রসুল বলে গিয়েছেন। তো বাজনা কারে কয়? তোমরা কি দিয়ে বাজনা বাজাও? সুতরাং তাদের প্রোপাগান্ডায় মনোযোগ দেওয়া যাবে না, এগুলো হারাম। হাদিসের মধ্যে আসছে এই যে গান বাজনার, এটার ওয়াবাল, ক্ষতি কি, সাংঘাতিক ধরনের ক্ষতি রয়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস, 2212 নম্বর হাদিস, রসুল এই গান বাজনার কারণে সমাজের মধ্যে, জাতির মধ্যে কেমন ভয়ঙ্কর আযাব আসতে পারে তারই একটি বার্তা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم يكون في هذه الأمة خسف ومسخ وقذف। রসুল বলেন এই উম্মতের মধ্যে কখনো কখনো
ভূমিধসের ঘটনা ঘটবে, ভূমিকম্প হবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাব গজব হিসেবে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, কখনো চোখ অন্য জায়গায় যাবে, চেহারা বেঁকা হয়ে যাবে, কখনো হাত পা উলঙ্কিভাবে বিকলাঙ্গ হয়ে যাবে। রসুল বলেন এইসব কারণ কেন? সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক। সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কখন ভূমিধসের ঘটনা ঘটবে, জাতির মধ্যে কখন চেহারা বিকৃতির ঘটনা ঘটবে, জাতির মধ্যে কখন আযাব হিসেবে বৃষ্টি নামবে, পাথরের বৃষ্টি নামবে। রসুল বলেন, ইদা জহরাতিল কয়নাত ওয়াল মাআজিফ, যখন সমাজের মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, গান বাজনা ছড়িয়ে যাবে। কয়নাত, গায়ক গায়িকা যারা গান গায়, নায়ক নায়িকা। আজকে আমরা দেখতেছি বাংলাদেশ সহ প্রায় সকল রাষ্ট্রগুলোতে চলচ্চিত্রের উন্নয়নে সরকারিভাবেই বরাদ্দ দেওয়া হয়। নাটক ফাটক, আলতু গান বাজনা, এইগুলোর উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। ভালো করে মনে রাখবেন, এই দেশে যদি ভূমিকম্প হয়, এই দেশে যদি আযাব হিসেবে পাথরের বৃষ্টি নামে, এই দেশে যদি শিলা বৃষ্টি নামে গজব হিসেবে, এগুলো অন্য কোনো কারণে নয়, আমাদের দেশের চলচ্চিত্রের কারণে, আমাদের দেশের গান বাজনার কারণে। তাদেরকে কি বলবো? অনেক ভালো মানুষ সমাজের মধ্যে সব কিছু করে, তারাও গান বাজনার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। এমনকি আমাদের পবিত্র একটি ইবাদত উৎসব, বিয়ের অনুষ্ঠান, এমনকি আমাদের ঈদের দিনের পবিত্র দিনগুলোকে কলঙ্কিত করে মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার সন্তানেরা ঈদের দিনকে অপবিত্র করে দেয়, ডিজে পার্টির আয়োজন করে গান বাজনার মাধ্যমে বিবাহের এই অনুষ্ঠানকে অপবিত্র করে দেয়। আমি বলেছিলাম, বিয়ের অনুষ্ঠানগুলো এগুলো মুসলমানদের জন্য উৎসব নয়, ইবাদত। আর কোনো ইবাদতের মধ্যে যখন শয়তানের কাজকর্ম হয়, ওটা কি ইবাদত হয় নাকি গুনাহ ডাবল ডাবল হয়? কারণ হলো, গুনাহ কিছু আপেক্ষিক কারণে কম বেশি হয়। যেমন মসজিদের মধ্যে যদি কেউ জিনা করে আর বাহিরে যদি কেউ জিনা করে, নিঃসন্দেহে বাহিরের চাইতে মসজিদে জিনা করলে গুনাহ বেশি হবে, তাই না? আপনি এমনি গান বাজনা শুনতেছেন, এক ধরনের গুনাহ, কিন্তু বিয়ে নামক এই ইবাদতের মধ্যে যদি গান বাজনার আয়োজন করেন, গুনাহ কম হবে না বেশি হবে? এরপরেও কেন আমরা বিয়ে শাদীর মধ্যে গান বাজনার আয়োজন করি? আমি গত সপ্তাহে বলেছিলাম, যেই ছেলে মেয়েদের বিয়ে শাদীর মধ্যে গান বাজনার আয়োজন করা হয়, ওদের ভবিষ্যতে দাম্পত্য জীবনে তাদের সন্তানগুলো কখনো দিনদার হবে না, তাদের সন্তানগুলো আদর্শবান হবে না, তাদের সন্তানগুলো অমানুষ হবে, তাদের সন্তানগুলো বেহায়াপনা, লজ্জায় কি বলে নির্লজ্জতায় ডুবে যাবে। যখন বড় হবে সন্তানগুলো, তখন বাপ মা বলবে, নামাজ পড়োস না কেন, নামাজ পড়ো, অমুক কর তমুক কর, কিন্তু সন্তান শুনবে না। কেন শুনবে না? কারণ ওই যে সন্তানের মধ্যে যখন হালুয়া ঢুকানোর সময় ছিল, মানে সন্তান যখন গঠন করার সময় ছিল, আপনার বিয়ের আগে স্ত্রী নির্বাচন করা, বিয়ের অনুষ্ঠানের মধ্যে ইসলামী সংস্কৃতির বাস্তবায়ন করা, সেগুলো আপনি করেন নাই। কারণ ওইগুলোর মাধ্যমেই তো আপনার সন্তান তৈরি হয়েছে। আপনি যদি কি বলে ব্রিজ বানান, বাঁশ দিয়ে ভেঙে যাবে না, আর যদি লোহা দেন শক্ত, তাইলে তো ভাঙবে না। আপনি তো আপনার সন্তান নামক এই ব্রিজটার ভিতরে আপনি পচা নর্দমা থেকে বালু দিয়েছেন, ওই যে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করেছেন। মনে পড়ে গত সপ্তাহে শুনেছেন আপনারা এই আলোচনাগুলো। যা হোক, তো এই গান বাজনার কারণে সমাজের মধ্যে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এবং আসমান থেকে যদি বৃষ্টি গজব হিসাবে নামে, তাহলে এটার একটা কারণ হলো সমাজের মধ্যে গান বাজনার সয়লাভ। সুতরাং এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এই যে গান বাজনার আয়োজন যারা করে, এগুলো নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, চলচ্চিত্রের কত ধরনের সংস্থা পরিষদ রয়েছে, এইগুলোর মাধ্যমে যারা কি বলে উপার্জন করে, এই উপার্জন সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, 1282 নম্বর হাদিস, ওয়ালা তাবিআল কাইনাত ওয়ালা তাশতারিহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না। রাসূল বলেন, সাবধান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদেরকে তোমরা সরবরাহ করো না, এদের দিয়ে ক্রয় বিক্রয় করো না, এদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করো না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন, কারণ এই গান বাজনা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের মাধ্যমে উপার্জন, ব্যবসা বাণিজ্য যদি তুমি করো, ওই ব্যবসার মধ্যে বরকত দেওয়া হবে না, কোনো ধরনের বরকত থাকবে না। এরপর রাসূল বলেন, ওয়া সামানুহু হারাম, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেই সম্পদ অর্জন হবে সেটা হবে হারাম। এগুলোর মাধ্যমে যারা উপার্জন করে, এদের উপার্জনটা কি নয়? হালাল নয়, হারাম। তাহলে এই যতটুকু আলোচনা আমি করলাম, এর মাধ্যমে কি গান বাজনা শোনা বিনোদন হিসাবে চলে নাকি? কোনো ক্ষেত্রেই এটা চলবে না। আরও মারাত্মকভাবে হাদিসের মধ্যে বলতেছে, দেখেন,
ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস। আমাদের সমাজে তো জিনা ব্যভিচার বাল্য বিবাহ বন্ধের জন্য অনেক প্রস্তুতি পরিকল্পনা থাকে, অনেক ধরনের পদক্ষেপ থাকে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট শিশুরা কখনো ধর্ষণের শিকার হয়, এগুলোর কয়টার বিচার হয়? আমরা তো দেশের মধ্যে কত ধর্ষণের আইন দেখলাম, কত ঘটনা শুনলাম, কিন্তু বিচার হলো কয়টার? তার মানে এগুলো যেন আজকে হালুয়া রুটির মতো জায়েজ হয়ে গেছে, এগুলো হালাল মনে করে অনেকেই করতেছে। আবার এই যে মদ পানের যে ব্যবস্থাপনা, আজকাল তো মানুষ মদকে মদ হিসেবে পান করে না। মদের নাম নিয়ে কী বলে, যে সে মদ খাইছে, সে বলে একটু কালো পানি খাইছে, সে বলে একটু লাল পানি খাইছে। মদের কিন্তু এখন নাম কিন্তু মদ নাই, বিভিন্ন নাম হয়ে গেছে, যেমন সিলেক্টিস রাম, ডিলাক্সিস রাম, অমুক রাম, তমুক, এই ধরনের নাম হয়ে গেছে মদের। রসুল এটা 1400 বছর আগেই বলে গিয়েছেন। আমার উম্মতের মধ্যে কিছু বিভ্রান্তকর লোক, কিছু ফেতনাবাজ লোক, এরা মদ সরবরাহ করবে মদের নামে নয়, মদ খাবে মদের নামে নয়, কালা পানি আর লাল পানির নামে। হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াশরিবান্না নাসুম মিন উম্মতি খামরা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামে নয়, মদের নাম চেঞ্জ করে দিয়ে মদ পান করবে। এরা যখন মদ পান করবে, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের সামনে গান বাজনা চলতে থাকবে, তাদের মাথার উপরে গান বাজনা চলতে থাকবে, নায়ক নায়িকারা নাচবে, তাদেরকে বিনোদন দিবে। আল্লাহর রসুল বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, তারা যে এই পাপের মধ্যে নিমজ্জিত, তারা গান বাজনার আয়োজন করেছে আর মদ পানের আসর বসাইছে, না জানি আল্লাহ কখন যেন তাদেরকে মাটির ভিতরে পুঁতে দেয়, মাটির ভিতরে তাদেরকে ধ্বংস করে দিবে, ধসিয়ে দিবে। এটা এমন একটি মারাত্মক গুনাহ। এরপর বলেন, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এটা এমন একটা পাপ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে বানর আর শূকরে পরিণত করে দিতে পারে। এটা এমন একটি পাপ। এই যে গান বাজনার আয়োজনে যারা রয়েছে, মদ পানের আসরে যারা মত্ত রয়েছে, হতে পারে আল্লাহ এদেরকে গজব হিসেবে মাটির নিচে ধসিয়ে দিবেন, বা এদের চেহারা বিকৃতি করে দিবেন, শূকর কুকুরের মতো হয়ে যাবে। তাহলে যেই গুনাহের কারণে মানুষের চেহারা বিকৃতি হয়ে যেতে পারে, ভূমিকম্প হতে পারে, এটা কি সাধারণ কোনো গুনাহ নাকি সাংঘাতিক গুনাহ? নিঃসন্দেহে সাংঘাতিক গুনাহ। এই কারণে এই গুনাহের মধ্যে ডুবা যাবে না। গান বাজনা সর্বসম্মতিক্রমে হারাম। যারা এটাকে হালাল মনে করবে, যারা এটাকে সরবরাহ করবে, যারা সমাজের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করবে, ভালো করে মনে রাখবেন, এটা হালাল মনে করে যদি কেউ শোনে, তাহলে ঈমান চলে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো সব হারাম। এক একটা নাম ধরে রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল কুবাতু তবলা, তবলা রয়েছে, মাআজিফ বাদ্যযন্ত্র যেগুলোর মাধ্যমে গান বাজনা করা হয়, মিজমার বাঁশি যেগুলো বাঁশি বাজানো হয়, এগুলো তো রসুল বলেই দিয়েছেন। তো বাদ্যযন্ত্র বলতে তোমরা কি বোঝো? তবে হ্যাঁ, গান এটা হলো যদি আপনি ভালো কথা বলেন, আল্লাহ এবং রসুল শরীয়তের কথা বলেন, আখিরাতের কথা বলে সুর দিয়ে যদি আপনি বলেন বাজনা ছাড়া, সেটা হবে গজল, সেটা জায়েজ। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা, কোরআন হাদিসের কথা দিয়েও যদি আপনি গজল বানান, সেই গজলের মধ্যেও যদি মিউজিক থাকে, বাজনা থাকে, সেটাও হারাম। বুঝতে পারছেন? ভালো কথা, দুনিয়াবি কথাবার্তা, হয়তো আপনি কি বলে সমাজের মধ্যে গঠনমূলক, সমাজের যুবকদেরকে উদ্বুদ্ধমূলক কোনো একটা কবিতা বানাইলেন, সেটা যদি বাজনা ছাড়া করতে পারেন, সেটা জায়েজ। আবার আল্লাহ এবং রসুলের কথাগুলো একত্রিত করে সংকলন করে যদি আপনি গান, সেটার মধ্যে যদি বাজনা থাকে, সেটাও হারাম। যেমন আমাদের দেশের কথিত ভণ্ড, প্রতারক, জাহান্নামের কুকুরেরা এই যে আউল বাউল শরীয়ত মারিফাতের নামে যেই গান বাজনাগুলো বলে, একবার আল্লাহর নাম নেয়, আবার দয়াল বাবার নাম নেয়, আবার একটা ডুম বাজায় দেয়। এগুলো জায়েজ না হারাম? হারাম, কঠিনভাবে হারাম। কারণ হলো, আপনি মদ যদি এমনি খান, সেটা এক ধরনের গুনাহ হবে, আর যদি বলেন হালকা পাতলা খাইলে সমস্যা হয় না, তাইলে কিন্তু ঈমান যাবে। শরীয়তের মধ্যে একটি হারাম কাজকে কেউ যদি জায়েজ মনে করে তাহলে তার ঈমান চলে যায়। এই যে আমাদের বাউল শিল্পীরা কোরআন হাদিসের কথা বলে, মারিফতের কান্ডারি নিয়ে তারা যেই সুর মাতিয়ে দেয়, এগুলো হারাম। শুধু হারাম না, কঠিনভাবে হারাম। স্বাভাবিক অশ্লীল কথাবার্তার মাধ্যমে যারা গান বাজনা বাজাচ্ছে, এদের চাইতে বেশি হারাম। কারণ বিরিয়ানি চেনেন তো নাকি? বিরিয়ানি একবার পচে গেলে ওটা যতই আপনি মডিফাই করেন, ওটা কিন্তু খাওয়া যায় না। কিন্তু পান্তা ভাত যদি পচে যায়, এরপরে চুকা ভাত নান্দা করে কিন্তু খাওয়া যায়।
নিঃসন্দেহে ভাতের চাইতে বিরিয়ানির মূল্য বেশি। কোরআন হাদিসের এতব শরীয়ত এগুলো হলো বিরিয়ানির মতো, এইগুলো যখন আপনি একবার পছন্দ ধরাই দিবেন এগুলো স্বাভাবিক পচা পচা পান্তা ভাতের চাইতেও খারাপ হবে। এ কারণে যে কোনোভাবেই হোক যেই কথাবার্তার মধ্যে বাজনা রয়েছে সেটা হারাম, এটার অনেক ক্ষতি রয়েছে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসিন কিরাম একত্রিত করেছেন গান বাজনা শুনলে 7টি ক্ষতি হবে, মারাত্মকভাবে গান বাজনা শুনলে 7টি ক্ষতি হবে। এর 1 নাম্বার ক্ষতি হলো অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। নেফাক কাকে বলা হয়? নেফাক হলো কপটতা, বাংলা ভাষায় কপটতা বলে, আমরা আমাদের প্রচলিত ভাষায় মুনাফিকি বলি। এই মুনাফিকি যখন কোনো মানুষের অন্তরে তৈরি হয় তখন মিথ্যে কথা বলতে তার আর বাধে না, একটা অন্যায় কাজ করতে তার অন্তরে বাধা আসে না। অশ্লীল একটা কাজকর্ম করতেছে তার ভিতরে কোনো ধরনের রেসপন্স নাই, কোনো ধরনের উপলব্ধি নাই, হাইরে আমি যে এরকম একটা পাপ কাজ করলাম, আরেকজন মানুষকে যে মারলাম, কোনো ধরনের ভিতরে কোনো ধরনের নাড়াচাড়া নাই। মানুষের অন্তরের মধ্যে যখন নেফাক তৈরি হবে তখন তার কাজকর্ম জাহান্নামের কাজকর্ম হবে, শয়তানের কাজকর্ম হবে, কিন্তু সে বুঝতে পারবে না কি করতেছি। তো গান বাজনা শুনলে 1 নাম্বার ক্ষতি কি? অন্তরে নেফাক তৈরি হবে। 2 নাম্বার গান বাজনার ক্ষতি হলো মস্তিষ্কে আবরণ পড়ে যাবে। মানুষের মস্তিষ্কে আবরণ পড়ে গেলে কি হয়? মানুষের মস্তিষ্কে গুনাহের আবরণ পড়ে গেলে তখন সে ভালো মন্দর পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়ার মস্তিষ্ক বিবেক এটা নষ্ট হয়ে যায়। এজন্য দেখবেন যারা বেশি পাপ কাজের মধ্যে ডুবে থাকে ভালো মন্দের সিদ্ধান্ত কিন্তু তারা নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভরে গে। যারা খারাপ মানুষ গান বাজনা শুনে যাদের মস্তিষ্ক নষ্ট করে ফেলেছে এই শ্রেণীর মানুষগুলোই তাদের মা এবং বোনদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়। এই যে দর্শন যারা করে, এই যে মা বোনদের সাথে যারা খারাপ আচরণ করে, এগুলো কি ভালো মানুষ? খোঁজ নিয়ে দেখেন পাপ করতে করতে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, মস্তিষ্কের উপর আবরণ পড়ে গেছে। এখন কোনটা মা কোনটা বোন এটা সে দেখে না, সবাই সে নিজের বউর মতো মনে করে। এই কারণে গান বাজনার 2য় ক্ষতি হলো কি? আপনার মস্তিষ্কের মধ্যে আবরণ পড়ে যাবে, ভালো মন্দের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, সব সময় ভিতরে পেরেশানি কাজ করবে, সব সময় অস্থিরতা কাজ করবে, ডিপ্রেশনে ভুগবেন, ভালো কখনোই কোনো শান্তি পাবেন না। গান বাজনার 3 নাম্বার ক্ষতি হলো জিনার প্রতি আগ্রহী করে গড়ে তোলে। জেনার প্রতি আগ্রহ তৈরি হয় গান বাজনা শুনলে, জেনা বেবিচার এইগুলোর প্রতি আগ্রহ ভিতরে তৈরি হবে। এ কারণে দেখেন না গান বাজনার আয়োজন যেখানে হয় সেখানে যদি কোনো মেয়ে থাকে ওই মেয়েগুলো তো পবিত্র হয়ে আবার বাড়িতে ফিরে আসে নাকি? আমরা তো বহু কাহিনী শুনি। গান বাজনার আয়োজনে অমুক স্টেডিয়ামে খেলা দেখার আয়োজন চলছে, ছেলে মেয়েদের নাচ গানের আয়োজন চলছে, ওখানে মেয়েরা কতবার যে দর্শনের শিকার হয়, কখনো দলবদ্ধভাবে দর্শনের শিকার হয়, এমন অনেক মেয়েদের খবর পাওয়া যায়। এবং সেখানে গান বাজনা শুনতে শুনতে যারা পাগল পাড়া হয়ে গেছে ওদের মাধ্যমেই সমাজের সবচেয়ে খারাপ কাজগুলো সংঘটিত হয়, ঠিক কিনা? এবং ওরাই কিন্তু দর্শন করে মানুষদেরকে। দর্শন কি ভালো মানুষ করে নাকি? তাস খেলতেছে, জুয়া খেলতেছে, মদ খাইছে, মাতাল হইতে হইতে কখন যেন নিজের বোনের সাথে খারাপ কাজটা করে ফেলে। তাহলে গান বাজনা এগুলো মানুষকে জিনার প্রতি আহ্বান করে। 3 নাম্বার গেল। 4 নাম্বার গুনাহের প্রতি মানুষকে ধাবিত করবে এই গান বাজনা। আপনি বুঝতেও পারবেন না কি দিয়ে কি হলো, গান বাজনায় আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনার কাছে পাপ কাজ কোনো কিছুই মনে হবে না। পাপ কাজের কারণে যে আপনার ক্ষতি হচ্ছে এটাও আপনার ভিতর উপলব্ধি আসবে না, এমনিই পাপ কাজ করবেন কিন্তু টের পাবেন না কি দিয়ে কি হয়ে গেল। আর বলবেন আমরা সমাজে কি করি, আমরা তো আমার জীবনে অত পাপ নাই, বড় বড় পাপ নাই, অথচ অহরহ সুদের ব্যবসা করতেছেন, টের পাচ্ছেন না এটা পাপ কিনা। অথচ আপনি চোখের জেনা করতেছেন, মেয়েদের দিকে তাকাচ্ছেন, বেপর্দায় মেয়েদের দিকে তাকাচ্ছেন, আপনি কি বলে মেয়ে হয়েছেন, আপনি বেপর্দায় চলতেছেন, তারপরেও আপনার কাছে পাপ মনে হয় না। নিজেদের পাপ কোথায় সে তারা খুঁজে পায় না। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহের প্রতি আগ্রহ তৈরি হয় গান বাজনা শুনলে। 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার ক্ষতি হলো কোরআনের প্রতি অনীহা তৈরি হয়। গান বাজনা শুনলে কি হয়? কোরআনের প্রতি অনীহা তৈরি হয়। গান বাজনা শুনতেছেন, কোরআন পড়তে আর ভালো লাগে না। যখন আপনার একটু পেরেশানি আসবে, ব্যস্ততা আসবে, ক্লান্তি আসবে, তখন তো আপনি কোরআন পড়বেন, আপনার আত্মার খোরাক তৈরি হবে। কিন্তু না, ওই সময় কি করবেন? একটু গান শুনবেন, মনটাকে একটু ফ্রেশ করবেন। পৃথিবীর মানুষের এক একজনের মন ফ্রেশ করার ঔষধ এক এক রকম। কারো জন্য মনে করেন মদ খাইলে মাথা ঠান্ডা হয়, কারো জন্য বিড়ি সিগারেট খাইলে ক্লিয়ার হয়, আবার কারো জন্য কোরআন পড়লে দিল ক্লিয়ার হয়, আবার কারো জন্য নামাজে দাঁড়িয়ে গেলে তার অন্তর পরিষ্কার হয়। মানুষের অবস্থা অনুযায়ী তার দিল ক্লিয়ার আর মাথা পরিষ্কার করার যন্ত্র ভিন্ন ভিন্ন রকম। তো যখন কেউ গান বাজনা শুনবে এটা কোরআনের প্রতি তার অনীহা তৈরি করে দিবে, ভালো কাজ করতে তার মন চাইবে না, খারাপ কাজ করতে তার ভালো লাগবে। 5 নাম্বার গেল।
4 নাম্বার গেল। 6 নাম্বার ক্ষতি হলো আখিরাতের প্রতি অনীহা করে গড়ে তোলে। আপনি গান বাজনা শুনবেন, আখিরাত ভুলে যাবেন, এইগুলোই আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে। আজানের সময় হয়ে গেছে হোক, আরে আজান দিতেছে, কানের থেকে একটু ইয়ারফোনটা খোল, তার ভিতরে এটা আসবে না, আরে আজান তো দিতেছে, একটু গান বাজনা একটু পরে শুনি। কারণ তার কাছে ওটা এমন একটি ঔষধের মতো হয়ে গেছে, যেই ঔষধ খাইলে আখিরাতের ক্ষেত্রে তার উন্মোদনা চলে আসে, তার আবরণ পড়ে যায় মস্তিষ্ক এবং দিলের মধ্যে। তাহলে গান বাজনার 6 নাম্বার। 5 নাম্বার ক্ষতি কি? আখিরাতের প্রতি অনীহা তৈরি হবে। 6 নাম্বার গেল, 7 নাম্বার গান বাজনার ক্ষতি হলো জিহাদের প্রতি অনীহা তৈরি হবে। শরীয়তের মধ্যে অন্যতম একটি বিধান হলো, ফরজ বিধান হলো জিহাদ করা। জিহাদ কাকে বলে? সমাজ থেকে আল্লাহর শত্রুদেরকে নির্মূল করা, তাগুতদেরকে নির্মূল করা, যেগুলো সমাজকে ক্ষতি করে, সমাজের মানুষকে অসুস্থ করে গড়ে তোলে। এই সমস্ত কালচার সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর করা, যে কোনোভাবেই হোক, হাতিয়ারের মাধ্যমে হোক অথবা আপনার কোনো কার্যকলাপের মাধ্যমেই হোক, এটা হলো জিহাদ। যখন আপনার গান বাজনা শুনতে শুনতে আপনার মাথা এবং দিল নষ্ট হয়ে যাবে, তখন জিহাদ থেকে আপনার মন এবং আপনার মস্তিষ্ক অনেক দূরে চলে যাবে। তো 7টি শুনলাম গান বাজনার ক্ষতি। 1 নাম্বার কি? অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। 2 নাম্বার মস্তিষ্কে আবরণ পড়ে যাবে। 3 নাম্বার জিনার প্রতি আগ্রহ তৈরি হবে। 4 নাম্বার গুনাহের প্রতি আগ্রহ তৈরি হবে। 5 নাম্বার কোরআনের প্রতি অনীহা তৈরি হবে। 6 নাম্বার আখিরাতের প্রতি অনীহা তৈরি হবে, সে অন্ধ হয়ে যাবে আখিরাতের কাজ কোনটা করা দরকার না দরকার। 7 নাম্বার হলো জিহাদের প্রতি অনীহা তৈরি হবে। তার আরেকটি বিষয় দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়িত করে দেন, অভিশপ্ত করে দেন, তখন আল্লাহ তাআলার কাছে এই শয়তান কিছু উপকরণ চেয়েছিল আদম সন্তানকে গুমরাহ করার জন্য। আল্লামা ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব ইগাসাতুল লাহফান 1 নম্বর খণ্ডের 187 নম্বর পৃষ্ঠায় 9টি উপকরণ আল্লাহর কাছ থেকে ইবলিস চেয়ে নিয়েছিল। যখন ইবলিসকে বিতাড়িত করা হলো, আল্লাহকে বলল, আল্লাহ আমারে তো আপনি অভিশপ্ত করে দিলেন, তো আমার কিছু ব্যবস্থাপনা করে দেন, আমার তো একটা ঘর দরকার, আপনি একটি ঘর দেন। তখন আল্লাহ বললেন, যা, এই যে মানুষের টয়লেট বাথরুমগুলো যে আছে, এইগুলো তোর আমি ঘর বানিয়ে দিলাম, এখানে তোরা থাকবি। তো মানুষের টয়লেট বাথরুম এগুলো হলো শয়তানের ঘর। তবে কোনো ব্যক্তি যদি বাথরুমে যাওয়ার আগে তার যদি সেফটি গ্রহণ করে যদি টয়লেটের মধ্যে ঢোকে, তখন শয়তানের ঘর হইলেও শয়তানের কোনো প্রভাব ওই ব্যক্তির উপর পড়বে না। মানুষের জন্য টয়লেটে যাওয়ার আগে সেফটি কি জিনিস, নিরাপত্তা পোশাক আপনি পরবেন। কি পরবেন? টয়লেটে যাওয়ার আগে আপনি দোয়া পড়বেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, এটা হবে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে একটা সেফটি, নিরাপত্তার বিধান হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে মানুষের বাথরুম টয়লেট এগুলো কি? শয়তানের ঘর। শয়তানের ঘরে যে ঢুকবেন, নিরাপদ হিসেবে কিন্তু ফিরে আসতে পারবেন না যদি আপনি প্রস্তুতি নিয়ে না যান। তাহলে প্রস্তুতি কি? টয়লেটে যাওয়ার আগে আমাদেরকে রসুলের সুন্নাত পালন করে যেতে হবে। 2 নাম্বার উপকরণ, শয়তান বলল, আল্লাহ আমার তো কিছু বৈঠকখানা দরকার, কারণ আমার ছেলেবেলা এদেরকে নিয়ে তো আমার পরিষদ বসতে হবে, সংসদ কায়েম করতে হবে। আল্লাহ বললেন, যা, তোর জন্য আমি সংসদ হিসেবে বাজার এবং রাস্তার আড্ডাখানা বানিয়ে দিলাম। বাজার এবং রাস্তার আড্ডাখানা এগুলো কি? শয়তানদের সংসদ ভবন। এখানে শয়তানেরা বসে আলাপ আলোচনা করে কার পিছনে কোন বাস দেওয়া যায়। দেখেন না, বাজারের মনে করেন চালুস্টালে ওখানে বসলে শয়তান এমনভাবে ধরে, ভালো মানুষগুলো আরেকজনের গীবত গাইতে শুরু করে, ভালো মানুষগুলোও সেখানে অশ্লীল কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এ কারণে বাজার এবং আড্ডাখানাগুলো এগুলো শয়তানের সংসদ ভবন। বুঝতে পারছেন? এরপর আল্লাহরে বললেন, আল্লাহ আমার তো আরও কিছু জিনিস দরকার, খাবার ছাড়া তো আমি থাকতে পারবো না, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, যা, তোরে খাবার হিসেবে ওইগুলো দিয়ে দিলাম, আদম সন্তান যেগুলো বিসমিল্লাহ ছাড়া খাবে, এটা তোর খাবার হিসেবে আমি দিয়ে দিলাম। আদম সন্তান বিসমিল্লাহ ছাড়া খাবার খাইলে ওটা কোথায় যায়? শয়তানের পেটে যায়, ওটা মানুষের পেটে আর যায় না। এটার মানে কি? শয়তানের পেটে কেমনে যায়? শয়তানের খাবার হিসেবে আপনার পেটে গেল, আর শয়তানের ভিতরে একবারে গেছিল, ওই পেট থেকে বমি করে এরপর আপনার শরীরের মধ্যে গেলে বাহ্যিকভাবে আপনার পেট নষ্ট হবে না, আর্থিকভাবে আপনার কলব নষ্ট হবে, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। তাহলে শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া যেই জিনিস খাওয়া হয় সেটাই শয়তানের খাবার। শয়তানের পর বললেন 3 নাম্বার গেল। 4 নাম্বার জিনিস উপকরণ, আল্লাহ আমার তো পানি দরকার, খাবার খাইতে খাইতে যদি ঠেকে যায় কি খাবো? তখন আল্লাহ বললেন, যা, তোরে পানীয় হিসাবে আমি তোরে মদ এবং নেশাদ্রব্য দিয়ে দিলাম। তাহলে মদ এবং নেশাদ্রব্য এগুলো কি? শয়তানের পানি ও পানির মতো। 4 নাম্বার গেল। 5 নাম্বার, শয়তান বলল, আল্লাহ আমার পড়ালেখা করার জন্য একটা কোরআনের ব্যবস্থা করেন। কোরআন শব্দের অর্থ হলো যা অধিক পঠিত হয়। তো আল্লাহ বললেন, যা, তোর এই কোরআন হিসেবে আমি অশ্লীল কাব্য কবিতা এবং গান তোর জন্য আমি কোরআন হিসাবে নির্ধারণ করে দিলাম। তাহলে গান বাজনা
কাব্য কবিতা অশ্লীল কথাবার্তা এগুলো কি শয়তানের কোরআন। যখন আপনি এগুলো করবেন আপনি শয়তানের কোরআন পড়তেছেন। শয়তানের কোরআন পড়লে ওই ব্যক্তি শয়তানের অনুসারী হয়ে যাবে কোথায়? শয়তানের বন্ধু হয়ে যাবে জাহান্নামে। 5 নাম্বার গেল, এটা হলো পানীয় কোরআন। এরপরে 6 নাম্বার আল্লাহরে বললেন, আল্লাহ তাইলে আমার কিছু হাদিসের দরকার, কথাবার্তা কওয়ার জন্য কিছু তো কি বলে সূত্র দরকার। আল্লাহ বললেন, যা মানুষের পক্ষ থেকে যেই সকল মিথ্যে কথা বলা হয় এগুলো তোর জন্য হাদিস হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। তাহলে আপনি যে মিথ্যা কথা বলতেছেন এগুলো কিন্তু শয়তানের হাদিস। আপনি শয়তানরে উপকার করতেছেন, আপনি তার হেল্প করতেছেন। আপনি শয়তানের অনুসারী হয়ে তার যদি সাহায্য করেন যাবেন কোথায় আপনি বিবেচনা করেন। এরপরে 7 নাম্বার শয়তান বলল, আল্লাহ আমি যে আদম সন্তানকে ধোঁকা দিব আমার তো কিছু মুয়াজ্জিন দরকার, মানে আহ্বায়ক দরকার, তারা মানুষকে আহ্বান করবে। আল্লাহ বললেন, যা তোর মুয়াজ্জিন হিসেবে আমি নির্ধারণ করে দিলাম বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকা নায়ক নায়িকাদের, যারা গান বাজনা গায় শিল্পী, এরা কি শয়তানের মুয়াজ্জিন। শয়তানের মুয়াজ্জিন কিভাবে? মুয়াজ্জিন কাকে বলা হয়? মুয়াজ্জিন মানে আহ্বায়ক, যিনি ডাকেন। এই যে মসজিদের মুয়াজ্জিন যিনি আজান দেন কিল্লে ডাকে, নামাজের জন্য ডাকে। আর শয়তানের মুয়াজ্জিন কিল্লে ডাকবে? নামাজের জন্য ডাকবে নাকি শয়তানের কাজের জন্য ডাকবে? গান বাজনা গায়ক গায়িকা নায়ক নায়িকা এরা হলো শয়তানের মুয়াজ্জিন, শয়তানের পথে এরা ডাকে। এরপরে শয়তান বললেন, আল্লাহ আমার লেখালেখির কিছু ব্যবস্থা করে দেন। আমার লেখা হিসেবে কি দিচ্ছেন? আল্লাহ বললেন, যা ওই যে মানুষ যে শরীরের মধ্যে টেটু আগে, ওই যে মানুষ যে শরীরের মধ্যে কি যেন উল্কি আগে, এইগুলো হলো তোর লেখা। মানুষ যে শরীরের মধ্যে উল্কি আঁকে এগুলো কি শয়তানের লেখা। এরপরে আল্লাহরে বললেন 9 নম্বর উপকরণ, আল্লাহ আমার তো অস্ত্র দরকার, আমি কেমনে আদম সন্তানকে আঘাত করব। আল্লাহ বললেন, যা তোর জন্য একদম ফাইটার হিসেবে কি বলে পিস্তল হিসেবে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে তোরে আমি দিয়ে দিলাম উম্মতের নারী জাতি। উম্মতের নারী জাতিরে তোরে আমি অস্ত্র হিসেবে দিয়ে দিলাম। এই নারীদের মাধ্যমে তুই ফাঁদ পাতবি, ইমানদার মানুষদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নারী জাতি হলো কি শয়তানের অস্ত্র। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বানি ইসরাইল 64 নম্বর আয়াতের যে আয়াতটি বলছে ওই আয়াতের মধ্যে পরবর্তীতে আল্লাহ বলতেছেন, যা ওয়া আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিরিকা, তোর পদাতিক এবং অশ্বারোহী বাহিনী দ্বারা আদম সন্তানকে আক্রমণ কর। শয়তানের অশ্বারোহী পদাতিক বাহিনী কারা? যারা মানুষ হয়ে শয়তানের কাজকর্ম করে, সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়ায় দেয়, এরা হলো শয়তানের পক্ষ থেকে অশ্বারোহী বাহিনী পদাতিক বাহিনী। এরপর আল্লাহ বলেন, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আদম সন্তানদের তাদের বাচ্চা শিশুদের মধ্যে তো তুই শরিক হয়ে যা, তাদের ধনসম্পদের মধ্যে তুই শরিক হয়ে যা। শয়তানের সম্পদ কি জিনিস? যেই মানুষ তাদের সম্পদগুলোকে শয়তানের পথে ব্যয় করবে ওই সম্পদগুলো শয়তানের হয়ে যাবে। আর যেই সন্তানের মধ্যে শয়তান ওয়াসা দিয়ে নষ্ট করে ফেলবে এইগুলো শয়তানের কি বলে অনুসারী হয়ে শয়তানের শরিক হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে কি বললাম শেষে? ইবলিস আল্লাহর কাছ থেকে 9টি উপকরণ চেয়ে নিয়েছিল আদম সন্তানকে গোমরা করার জন্য। 1 নাম্বার কি? তার যে দরকার আছে তার ঘর, মানুষের টয়লেটগুলো শয়তানের ঘর। 2 নাম্বার তার সংসদ ভবন দরকার, পরিষদ দরকার। মানুষের এই যে বাজার রয়েছে, আড্ডাখানা রয়েছে, এগুলো শয়তানের বৈঠকখানা। 3 নাম্বার তার খাবার হিসেবে বিসমিল্লাহিন যেই খাবারগুলো খাওয়া হয়। 4 নাম্বারে পানীয় হলো নেশাদ্রব্য জিনিস। 5 নাম্বার তার কোরআন হলো গান বাজনা অশ্লীল কাব্য কবিতা। 6 নাম্বার তার হাদিস হলো মিথ্যে কথা বলা। 7 নাম্বার তার মুয়াজ্জিন হলো বাদ্যযন্ত্র এবং নায়ক নায়িকা গায়ক গায়িকা। 8 নাম্বার হলো তার লেখা উল্কি আকা শরীরের মধ্যে। 9 নাম্বার শয়তানের অস্ত্র হলো নারী জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনার মাধ্যমে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আজকে থেকে যদি আমরা গান বাজনা পরিহার না করি, আজকের এই আয়োজন আজকের এই ওয়াজ এগুলো সবই বিফলে যাবে। এ কারণে আমাদের শিক্ষা নিতে হবে। আগে আগে আসলেন ওয়াজ শোনার জন্য, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন না, ভাই আপনার নামাজ পড়তে আসারই দরকার নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। গান বাজনা পরিহার করবো তো নাকি? কীভাবে করবো? এখান থেকে স্বীকারোক্তি দিয়ে আপনি বাসায় গিয়ে মেয়ের বিয়ের মধ্যেই গান বাজনার আয়োজন করে ফেলেন। এরপরে দেন হুজুরের দাওয়াত। আমি তো বলেছি এসব বিয়েতে আমাদের দাওয়াত দিয়ে না। আল্লাহ আমাদের বাজার তৌফিক দান করুন। আজকে আমাদের কি বলে স্বাভাবিকভাবে ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে আমরা গান বাজনার আয়োজন করি। আমাদের সন্তানদের খতনার আয়োজন করব, সেখানেও মনে করেন ডিজে পার্টির আয়োজন না করলে নাকি জমে না। আমার একজন বলতেছে বিয়ে শাদির মধ্যে একটু গান বাজনা না বানিয়ে দিলে কি একটু বিয়ে শাদির মতো মনে হয়? উনি বিয়ে শাদির মতো মনে করার জন্য বিয়ের আয়োজনে গান বাজনার আয়োজন করতেছে। এটা কেমন কেমন দেখা যায়? মানুষ যদি না জানে এটা কেমন হলো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।